এবছরের প্রথম ইলিশ মাছ খাচ্ছি। থোরটা দারুণ হয়েছে। অ্যাডভেঞ্চার টিউব 21 বলে একটা চ্যানেল আছে, সবার শেষে ডালটা খেতে কিন্তু খারাপ লাগে না। আমাদের বাগানে বেশ সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল। আজকে আমাদের লাঞ্চটা সেই জয়তী বললো যে একটু ইলিশ মাছ নিয়ে আসতে, আর অনেকদিন ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। এখন বাজারে গেলে ইলিশ মাছের দাম 1200-1400 টাকা কিলো, তো আনাই হচ্ছে না। তো বললো, আমি মানে ঠিক আছে, বাইরে ছিলাম, তাহলে ইলিশ মাছ নিয়ে আসি। দিয়ে ইলিশ মাছটা নিলাম। যেটা বলছিলাম, আমাদের এখানে যে হোটেলটা আছে এপার বাংলা ওপার বাংলা, বেশ ভালো রান্না। ওখানে গিয়ে একদিন খাবো, ওখানে খুব সুন্দর থালি পাওয়া যায়। ইলিশ মাছটা নিল 200 টাকা পিস। আর পোস্ত বড়া নিলাম। এই পোস্ত বড়া এটা হচ্ছে 30 টাকা করে, বেশ ভালো বানায় পোস্ত বড়াটা। আর তার সঙ্গে ফাও দিল হচ্ছে এই মানকচু বাটা। আর এটা হচ্ছে জয়তির বানানো মোচা, যেটা আগে খেয়েছি। আর এটা হচ্ছে জয়তির বানানো থোর, যেটা আগে খেয়েছি, খুবই সুন্দর হয়েছে, ঝাল ঝাল, দারুণ টেস্ট হয়েছে। তো খাওয়া শুরু করছি, দেখি ওদেরগুলো কেমন। আমার মনে হচ্ছে ডালটা আজকে আর লাগবে না। না লাগলে খাস না। তা আজকে কি নিয়ে কথা বলবি? আজকে আর বেশি কথাবার্তা বলবো না। এই এত ভালো খাবার আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে, প্রচন্ড গরম পড়েছিল। সে গরমটা আজকে হঠাৎ 1 লাখে অনেকটা কমে গেছে। কালকে 40 না 42 মতন উঠেছিল। ঠিক আছে, সে খেয়েও সুখ নেই, কিছু করে সুখ নেই। তার মধ্যে আজকে ওয়েদারটাও খুব ভালো। একটু নুন নিই, আমি একটু নুন বেশি খাই। মানকচু বাটা কতদিন পরে খাচ্ছি। হ্যাঁ, বাঙাল তো, ওই জন্য কচু বাটার জন্য মনিয়ে হয়ে যাচ্ছে। আজকে বরঞ্চ নববর্ষর কিছু স্মৃতি বল। বাংলা নববর্ষ আসছে তো। বলি, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু টক টক হালকা। লেবু দিয়েছে তো। আচ্ছা, নাহলে গলা চুলকবে না। আর ঝাল সেরকম না। আমাদের বাড়িতে যেমন হতো, বেশ ঝাল ফাল দিয়ে হতো আর কি। ভালো, খুব ভালো। হ্যাঁ, সামনেই বাংলা নববর্ষ। তো বাংলা নববর্ষের স্মৃতি বলতে, আমাদের বাড়িতে সেরকম খুব মানে বিরাট কিছু কোনোদিনই হয় না। বাংলা নববর্ষের দিন জানতাম যে আজকে বাংলা নববর্ষ। সেদিন আমরা হয়তো একটুখানি একটা রবীন্দ্র কবিতা, যে 25শে বৈশাখে যা করতাম, বাংলা নববর্ষ একটা হয়তো কবিতা পাঠ করলাম সন্ধ্যাবেলা, এসবগুলো হতো আর কি। আর মা তো চাকরি করতো, সেরকম যে রান্না মানে ছুটির দিন না থাকলে হতো না। আর তখন কিন্তু বাংলা নববর্ষে ছুটি দিত না, এখন বোধহয় দেয়। তো যদি ছুটির দিন থাকতো তাহলে বেশ একটুখানি মাটন টাটন রান্না হতো। আর নতুন জামা? নতুন জামা ওই ছোট দিয়ে আসতো, হয়তো ছোট দিয়ে এলে তখন একটা নতুন জামা দিত। কিন্তু রেগুলার ওয়াইজ যে নববর্ষে একটা নতুন জামা হতো এরকম। আমাকে মা নববর্ষে নতুন জামা বানিয়ে দিত মেশিনে, মানে সেলাই করে। এরকম স্মৃতি আমার কিন্তু খুব একটা নেই। বরঞ্চ বিয়ের পরে তুই নববর্ষটাকে বেশ ভালো করে ইয়ে করে, প্রত্যেক বছর নববর্ষে নতুন জামা একটা আমার, মেয়েদের, তোর, এটা কিন্তু তুই বেশি ইয়ে করছিস। আমাদের কিন্তু বাড়িতে সেরকম ভাবে নতুন কখনো কখনো হয়েছে, কিন্তু রেগুলার ওয়াইজ যে হতো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বেঙ্গলি নিউ ইয়ার না এরকম মানে, বা ইংরেজি নিউ ইয়ারও যে হতো তাও নয় কিন্তু। আমাদের বাড়িতে বরঞ্চ ইংরেজি নিউ ইয়ারে কিছু হতো না, ক্রিসমাসেও কিছু হতো না। অনেক কেঁদে কেটে হয়তো একটা পেস্ট্রি খাওয়াতো। না, আমার মা যেমন ক্রিসমাসের সময় কেক বানাতো, মা কেক বানাতে ভালোবাসতো, কেক বানাতো। এবার দেখে ডালটা আর খাবো না, ওটা শুকনো খাবে। শুকনোই খাবো। তাহলে বড়াটা? বড়াটাও শুকনো দিয়ে খাবো।
ডালটার কিন্তু একটা স্পেশালিটি আছে, গরম করে নি আজকে তো সেই ফ্রিজের ঠান্ডা ডাল। কিন্তু ওগুলো খেলে ইলিশ মাছটা দিয়ে ভাত। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। আমি আবার এত রকম আইটেম খেতে খুব ইয়ে হয়, মানে আমার একটু ভাতের অ্যামাউন্টটা বেশি খাই যে কোনো জিনিসের, মানে এটাও হয়তো বাঙালি ট্রেন্ড আর কি বলতে পারি। মানে অল্প একটু ভাত দিয়ে অনেকটা সবজি খেয়ে নিলাম, এটা কিন্তু আমার কোনোদিন হয়ে ওঠে না আর কি। তো আমার মনে আছে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর দিন বা কোনোদিন আর কি আমার শাশুড়িতে অনেক রকম রান্না করে সে আমাকে হয়তো পাত্রে খেতে দিল আর কি। আমি দেখে যতটা পারতো, বয়স হয়ে গেছে তাতে অনেক রকম, প্রচুর রকম, সেটা দেখে মানে মনে হতো আমার আর কি এই পালাই কি সেই পালাই, কি করে হয়তো খাবো। আমি চিরকালই অল্প দু একটা ডিশ দিয়ে খেতে বেশি কমফোর্টেবল আর কি। আর এত রকম দিয়ে খেতে গেলে এতটা ভাত খাওয়া হয়ে যাবে, মানে ভাতটা আমার মেইন আইটেম আর কি বলা যায়। কি অবস্থা, আমি বাঙালি ভাত খেতে ভালোবাসি। হ্যাঁ তা বলে নানা রকম তরকারি ডিশ এগুলো খাবি না, মাছ। সেদিন আবার দেখলাম একজন নামকরা ডাক্তারবাবু, না ফেসবুকের ইয়েতে চিনি আর কি, সেই ডাক্তারবাবুকে ফেসবুকের কল্যাণে, উনি আবার কিন্তু পেশেন্টদেরকে বলেন আর কি, ডায়াবেটিসের পেশেন্ট যারা, ডায়াবেটিসের ডাক্তারবাবু বলেন ভাত রুটি এগুলো কম খেতে, মানে কার্বোহাইড্রেট যত কম খাওয়া যায়। সে তো আগে জেম ঘোষ বলেছিল 1 কাপ ভাত, 1 কাপ ভাত দুপুরবেলা, আর না হলে ছাতুর রুটি দুটো, আর সেটা তো রাতের বেলা ছাতুর রুটি দুটো। তো আমাদের কোনোদিন খুব একটা, তুই তাও এখন ভাতটা কম খাস। আমি 1 হাতায় নেবেছি। আমিও রাতে ভাত কম খাই, কিন্তু দুপুরবেলা একটু পেট ভর্তি করে ভাত খেতে ইচ্ছে করে আর কি। আর সে বললে ভুল হবে যে এতে নেবেছি, 1 হাতা 1.5 হাতায় নেবেছি, কারণ কালকেই মটনটা বেশ ইয়ে করে খেয়ে ফেলেছি অনেকটা, 3 হাতার উপর। আর আমি তো মিনিমাম বলে 5 হাতা খাই। হ্যাঁ 5 আবার 6ও হয়ে যায়। তবে আমাদের হাতাগুলো সেই অত বড় চামচ হাতা তো নয়, একটু ছোট ইয়ে, সেরকম এটা দারুণ হয়েছে, ঠোঁটটা দারুণ হয়েছে। সবচেয়ে বড় ইয়ে বল, আমি ঠোঁটটা কেটেছি আর সেটাতে আঁশ নেই। আগের বারে আমি রেগে আর বানাইনি পরে। মানে আগের দিন একটা আমরা কথা বলছিলাম না যে মোচা হোক বা বাঁধাকপি হোক, তার মধ্যে চিংড়ি মাছ পড়লে ভালো। ঠোঁটটা কিন্তু চিংড়ি মাছের একদম নিরামিষ ঠোঁট। হ্যাঁ, কোনো চিংড়ি মাছ নেই, কিছুই নেই। তাহলে বল চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগে। ভালো লাগে তো। বড়ি দিয়েছিস না? বড়ি গোটাও দিয়েছি, গুঁড়ো করেও দিয়েছি। একবার নববর্ষে আমরা মনে হয় বোলপুর গেলাম, বোলপুরে গিয়ে সেবার একটা নতুন রুটে আর কি, প্রথম আমরা দেউল গেলাম এখান থেকে। হ্যাঁ, দেউল গিয়ে দেউলে একটু ঘুরে ফিরে তারপর বোলপুর যাবো। দেউল থেকে একটা রাস্তা আছে, জিজ্ঞেস করলাম, বলে এটা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, মানে হাইওয়ে ধরা যাবে আর কি। গিয়ে এই আগের ভিডিওটাতে যেটা দেখি যে সাতকাহানিয়া গ্রাম তেপান্তর, ওইখান থেকে একটা রাস্তা, পাকা রাস্তা গিয়ে অযোধ্যা বনকাটি হয়ে উঠছে হচ্ছে হাইওয়েতে, মানে পানাগড় মুরগ্রাম হাইওয়ে, যেটা দিয়ে আবার ইলামবাজার অব্দি গিয়ে ডান দিকে ঘুরতে হয়। তা আমি ভুল করে ওই রাস্তাটা নিইনি, কাঁচা রাস্তা একটা ছিল নদীর পাড় দিয়ে, সেটা দিয়ে চলে গেছি। গিয়ে এমন হয়েছে মানে বিরাট বড় একটা বাঁধ আর কি, নদীর সাইডে অজয় নদীর ধারে একটা বাঁধ, তার উপর সরু রাস্তা মানে মোড়ামের মাটির রাস্তা, তার উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, এদিক ওদিক থেকে বাঁশঝাড়, কখনো বাঁশঝাড় সরিয়ে যেতে হচ্ছে, মানে গাড়িটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গিয়ে এবার ওই রাস্তা, তখন আমার মারুতি 800 গাড়ি ছিল একটা সাদা রঙের, তো উঠে গেছি তো নদীর মানে পাড়ে যে বাঁধ তার উপরে আর কি। এবার কোথাও কোথাও আছে একটুখানি ক্ষয়ে গেছে, ধসে গেছে, সেখান দিয়ে গাড়ি বের করবো কি করে, খুব কষ্ট করে গাড়ি বের করেছে। মানে উল্টো দিক, চাকাগুলো বাইরে চলে গেছিল, উল্টো দিক থেকে যদি একটা গাড়ি আসতো, মানে ঘুরবারও জায়গা নেই, মানে কমসে কম 20 ফুট 30 ফুট উঁচু, আর অনেকটা রাস্তা, একদিকে মাঠ একদিকে নদী, অনেকটা রাস্তা, সে একটা স্মৃতি। তারপরে গিয়ে আমরা ওই রামশ্যামে বোধহয় সেবার উঠেছিলাম, রামশ্যামে উঠলাম, দুপুরবেলা সলিড লাঞ্চ করলাম, লাঞ্চ করে ঘুম। উঠতে উঠতে আর বাইরে ইয়ে দেখা হয়নি, মেলা দেখা হয়নি। যখন বেরিয়েছি তখন সব উঠে পাঠ করে চলে যাচ্ছে ওরা, অন্ধকার।
আমরা মাঝে মাঝে সেই শান্তিনিকেতন যেতাম, ভালোই ছিল। হ্যাঁ, তখন ওই সন্ধেবেলা ওই এখানে ক্লাব মোড়ে গেলাম, ওইটাও খুব ভালো লাগে সন্ধেবেলা, ওইটা ওই জায়গাটা। মোমো খেলাম। হ্যাঁ, আর শান্তিনিকেতনের পরিবেশটা তো একটু অন্যরকম না, যতই গরম পড়ুক এত গাছপালা গ্রিনারি, এটা দেখে মনে হয় গরমটা কম লাগে। পোস্ত বড়াটা কেমন হয়েছে সেটা বল। এতে পোস্ত বড়াটা খুব ভালো হয়, খুব ভালো বানানো হয় পোস্ত বড়াটা, মানে শুধু একটা পোস্ত বড়া দিয়ে পুরো মোটামুটি হাফ থালা ভাত খেয়ে নেওয়া যায়। জল ভাতের সঙ্গে ভালো লাগবে। মানে কেউ যদি চিপে লাঞ্চ করতে চায়, পয়সা কম খরচে, একটি পোস্ত বড়া নিয়ে এসো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জল, ভাত। গ্রীষ্মের দুপুরে একদম আদর্শ খাবার, সলিড লাঞ্চ হয়ে যাবে। আশি লাঞ্চটা কস্টলি হচ্ছে। ইলিশ মাছটা 200 টাকা। ইলিশ মাছ অবশ্য এই যে কাই দিয়েছে এখানে, পিসটা খুব একটা বড় দেয়নি। আমি না, বললাম পিসটা খুব বড় নয়, চাকা পিস আনতে, বেশি পিস ছিল না, 3-4 পিসই ছিল। প্রথম দিকে যেতে হয়, তাহলে বড় পিস। না, এটা স্ট্যান্ডার্ড সাইজ এটা দিয়ে। এবার আমি আগে একবার শিয়ালদায় খেয়েছি, বিরাট বড় একটা পিস। ইয়েতে খেয়েছি যখন ইলিশ মাছ, সেখানে খারাপ নয়, কিন্তু আর একটু গোল চাকা হলে ভালো হতো। মানে হোটেলে ইলিশ মাছ যেটা খেয়েছি, হাত দিয়ে চাপা দিলাম, দেখাবো কি করে। শিয়ালদার বৈঠকখানা বাজারে একটা হোটেলে খেয়েছিলাম, কলা পাতায় দিয়েছিল, সে দারুণ বড় একটা পিস আর খুব সুন্দর রান্না। আর আমাকেও খাইয়েছিস একবার শিয়ালদাতে। একটু ভাত দিবি? হ্যাঁ, ভাত লাগবে। এই যে জয়তি ভাত নিয়ে এসছে, পেট আড়াই করবে খেয়ে। ঠান্ডা ঠান্ডা আছে, গরমে তো আর কষ্ট নেই। বেশি দিস না, অল্প অল্প, এক হাতা। হ্যাঁ ঠিক আছে, ঢাল যতটা পড়বে, ব্যাস, আর না। সর্ষে দিয়ে ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে। এবছরের প্রথম ইলিশ মাছ খাচ্ছি। তো হোটেলে খাওয়া ইলিশ মাছ, আমাদের এখানে নিমাইতে ইলিশ মাছ খুব ভালো রান্না করতো, এত সুন্দর আমার স্বাদে করেছিল না। বছর আগে ওখান থেকে নিয়ে এসে খেয়েছি একবার, বোধহয় আমরা 70 টাকা পিস ছিল। তখন ইলিশ মাছের দাম হঠাৎ করে, মানে বিশেষ করে এটা আমি বলবো যে 2011-12 পরে ইলিশ মাছের দামটা ভয়ঙ্কর বেড়ে গেল। হ্যাঁ, না হলে যখন আচ্ছা, এর থেকে দামি খেয়েছি যেটা বড় বড় মাছের পিস, একদম মানে একটা প্লেটের সাইজের মাছের পিস, 350 টাকা পিস, সেটা হচ্ছে শান্তিনিকেতনে। আর তার থেকে দামি খেয়েছি হচ্ছে দার্জিলিং এ আমরা খেয়েছিলাম, মাছটাও দারুণ ছিল, 550 টাকা। 500 টাকা। কি নাম জানো হোটেলটা? যা খুব নাম করা, 16 আনা বাঙালি। 16 আনা বাঙালিতে খেয়েছি, 500 টাকা পিস। কিন্তু এরা মখমলের মতো মাছ, তো সুন্দর মাছটা, বাবা রে। না, বড়ই লাগছে তো পিসটা, চাকা পিস নয়, মাঝখানটা ইয়ে নয়, বড় সে গোল যেটা হয় না, আমি সেটা বলতে চাইছিলাম। আমি খেয়েছি। আচ্ছা, ইলিশ মাছের দাম নিয়ে যেটা বলছিলাম, আমাদের বিয়ে যখন হয় 2003 সালে, আমি তো প্রচুর ইলিশ মাছ নিয়ে আসতাম। হ্যাঁ, তখন ছিল হচ্ছে ইলিশ মাছ একদম ছোটগুলো 150 টাকা, একটু বড় হলে 250 টাকা, আর মোটামুটি 1 কিলো সাইজের গুলো 300-350 টাকায় পাওয়া যেত। মোমো রোজ নিয়ে আসতো, আমি বিয়ের পরেও খেয়েছি। তুই তো তারও 1 বছর পর, যখন পুকুল পেটে, সেই সময়ের কথা বলছিস। আর মোমো আনতো রোজ, আর ওই পাতলা ঝোল। আচ্ছা, একটা জিনিস বলি, এগুলো সবই ভালো খেলাম, কিন্তু ইলিশ মাছটা আমার খুব একটা মনোমতো হলো না টেস্টটা। মিষ্টি নাকি? হ্যাঁ, মিষ্টি। আমি নুনটা মিশিয়ে নিয়ে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা কেমন একটা মিষ্টি মিষ্টি। সেদিনকে কিন্তু একটা খুব বাজে রান্না করেছে, ওটা বললি আজকে, ওই যে মুড়ি ঘন্টটা। মুড়ি ঘন্টটা মিষ্টি মিষ্টি রান্না করেছে। শুধু মিষ্টি নয়, ধনে পাতার বদলে পুদিনা পাতা দিয়েছে, অদ্ভুত একটা টেস্ট হয়ে গেছিল।
বেশ অনেকটা নুন মিশিয়ে খাচ্ছি। তো আমরা আমাদের ইলিশ মাছ এরা একটু খাওয়াটা- মিষ্টি দেয়, হ্যাঁ, এদের রান্নাটার মধ্যে দেখলাম বেশি মিষ্টি দেয়। একটু মিষ্টিটা মানে অনেকগুলো রান্না ভালো, কোনোটা আবার দেখ অন্য কারোর ভালো লাগতে পারে। আমার মানে নট আপ টু দা মার্ক, মানে আমার যে ধরনের টেস্ট বাড তাতে কিন্তু এটা খুব বেশি নম্বর পাবে না। এবার যেটা লোকে বলে উত্তর কলকাতার রান্না, আমি কিন্তু উত্তর কলকাতার রান্নাও খেয়েছি ইলিশ মাছ, কিন্তু সেটাও এরকম টাইপের মিষ্টি মিষ্টি হয় না, না। আমাদের কি মিষ্টি মানে দেয় আমরা নাকি? যে ধরনের ইলিশ মাছ খাই তাতে একটু সল্টি ফ্লেভারটা থাকে আর কি। সর্ষে দিলেই সল্ট, সর্ষের সঙ্গে মিষ্টি চলে না, অদ্ভুত খেতে লাগবে। নুনটা মিশিয়ে অত খারাপ লাগে না। আমি একটু কাঁচা লঙ্কাও মেখে নিলাম। নারকেল পাটা ফাটা দিয়েছে? দিয়েছে দিয়েছে, কিন্তু ওই মিষ্টি মিষ্টি ফ্লেভারটা বেশি রয়ে গেছে, সল্টটা একদমই কম। না, আমরা সেই একবার ইলিশ উৎসবে খেয়েছিলাম সিটি সেন্টারের এখানে। হ্যাঁ, ইলিশ উৎসবে খেয়েছিলাম। কত রকমের ইলিশ, বাদাম ইলিশ, অনেক রকম ইলিশ। দারুণ, কিন্তু সেগুলোর মধ্যেও কোনোটা মিষ্টির ওপর ছিল না। না, এটা যেমন একটা মিষ্টি মতন করেছে। সর্ষে ইলিশ আমরা যে ধরনের খেয়ে অভ্যস্ত আর কি, তাতে একটুখানি সল্টি টেস্টটাই বেশি থাকে। সল্টি, ঝাঁঝালো, ঝাল। সেটা নেই, একটা মিষ্টি মিষ্টি টাইপের ডিশ। মানে চিংড়ি মাছের মালাইকারি যেমন একটা মিষ্টি মিষ্টি টেস্ট থাকে, হ্যাঁ, সেরকম এটারও একটা মিষ্টি মিষ্টি টেস্ট। আমাদের নিমাই এখন আর করে না ইলিশ, ওদের যা সুন্দর ঝোলটা করে। নিমাইয়ের ওখানে কিন্তু একবার আমি দেখেছি, মানে যখন দামটা বেড়েছে তখন ওরা 150 টাকা পিস ইলিশ বিক্রি করতো, ওখান থেকে একবার নিয়ে গিয়ে খেয়েছি। খুব ওদের রান্নাটা একদমই অন্যরকম। হ্যাঁ, ঝোলটা খুবই সুন্দর, এরকম মানে ইলিশ মাছে যদি পাতলা ঝোলও করে, হ্যাঁ, সেটা এত সুন্দর। একটা পোনা মাছ, বড় পোনা মাছ দিয়ে করে সেইটা, ওইটাও খুব সুন্দর করে। ইলিশটা ভালো, ইলিশটা টেস্ট খারাপ না। ভালো, যাক, তো ভালো। ইলিশটার টেস্ট ভালো, তবে সেটা বোধহয় ওই তেলটা বোধহয় এখনো হয় না, মানে অয়েলি যে ভাবটা, সেটা বর্ষার সেটাও একটুখানি বর্ষা পড়লে তখনই আসে আর কি ইলিশে। ইয়েতে কিন্তু একটা মানে যেটা ওখানে তো ধর পয়লা বৈশাখ আর কদিন পরে, হ্যাঁ, ইয়েতেও খেয়েছিলাম পয়লা বৈশাখের দিন। ওই ইলিশ উৎসবটা না, না, শান্তিনিকেতনে পয়লা বৈশাখের দিন ইলিশ খেয়েছিলাম, কিন্তু ওদের যে কি অদ্ভুত একটা, তখনও বাজারে কিন্তু সেরকম ভাবে ইলিশ না, ওঠেনি, কি অদ্ভুত একটা স্মুথ টেস্টের ইলিশ। হ্যাঁ হ্যাঁ, রান্নার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওদের কুক খুব ভালো, রামস্বামী। এদের মাটনটা একদিন এনে খেয়ে দেখতে হবে। তারপর সেটাও মিষ্টি মিষ্টি হবে, আমি খাবো না। মাটনের তবু মিষ্টি মিষ্টি একটা টেস্ট, ওটা একটা টাইপের হয়, সেটা খারাপ এরা লাগে তো না। সবকিছুতেই 4 মুঠো করে মিষ্টি দেবে। এরকম বলছি, হয়তো আমার মতো ঘটি বাড়ি রাগ করবে, কিন্তু আমাদের বাড়িতে আমরা ঘটি বাড়ি হলেও অত মিষ্টি খেতাম না। কিন্তু যদি যাই বল, আমি যেখানেই যা হোটেলে খেয়েছি, ইলিশ মাছ বল, মাটন বল, চিকেন বল, এবং এই ধরনের যা ডিশ বল, আমার কাছে দি বেস্ট যদি জিজ্ঞেস করিস তাহলে হচ্ছে ঘরে তোর রান্না বেস্ট। এটা কিন্তু আমি তোর খুশি করার জন্য বলছি না, সেটা ঘরোয়া তো একটা আলাদাই ব্যাপার। আমার কাছে সব থেকে ভালো ওটাই। ওইটা আমি ওই যে ফ্লেভারটা, ওই যে টেস্টটা, যেটা হয়তো আমার টেস্ট বাডে, আমার নাকে যে লেগে রয়েছে। হ্যাঁ, তোর তার মানে কি তুই একটু ঘরোয়া রান্না ভালোবাসিস? হ্যাঁ, আমি ঘরোয়া রান্নাটা। তার আগে ডলি পিসিরটা ভালো লাগতো। ডলি পিসিতে ঝোল করলেও সেটা ঝোলাসো অনেক সময়, কিন্তু যখন ভালো হয় তখন রান্নাটা এত ভালো হয়, ওটা কিন্তু মানে হোটেলে আমি কখনোই পাই। আমি যা ঝোলাই বাবা, না, হতে পারে প্রত্যেকদিন একই রকম নাও হতে পারে, সব জিনিস নয়। কিন্তু যেমন এই পোস্ত বড়াটা তুই কিন্তু একদিনও করিস নি, এইটাই এত ভালো। আমি প্রাণে ধরে অত টাকার পোস্ত বড়া করে করতে পারবো না, ওই জন্যই তো বলি ওখান থেকে নিয়ে, তাই ভালো। তো কিছু জিনিস ভালো, এদের ভালো, মানে হোটেলে ভালো। অনেকের হোটেলে খাবার বেশি পছন্দ হয়, আমার কিন্তু বাঙালি খাবার যেটা ঘরে রান্না, সেটা হোটেলে হয় না। আর একটা বাঙালি খাবার মনে আছে, ইয়েতে খেলাম, এবার মনে হয় পাতুরি করেছিলি, কি অসাধারণ। কার বোধহয় বর্ণালী স্বাদ ছিল না পুকুলের জন্মদিন ছিল, কিছু একটা পুকুলের জন্মদিন। বর্ণালীর সাথে আমাকে কি রান্না করতে দেবে? সেই ইলিশ মাছ নিয়ে এসেছিল, ইলিশ মাছের অনেক অনেক মানে
দুটো আলাদা আলাদা ইয়েতে করলি। হ্যাঁ, ওটা ঠিক পাতুরিও নয়, আবার পাতাও আছে। ওটা ডেকচিতে পাতার উপর সাজিয়ে প্রায় সাজিয়ে 40 করেছিলাম। জনের মতন রান্না ছিল, 40 না 50 জনের রান্না ছিল, অসাধারণ হয়েছিল, অসাধারণ। আচ্ছা, মাছটা না ওরা একটুখানি যতদূর সময় ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছে। হ্যাঁ, টক করেছে, সে তো ওরা করে ফ্রিজের, মানে ডিপে এতে বরফে ফ্রোজেন থাকে না মাছ, ওরা তো একটু করে। সেটাও জানতে হবে কতটা ম্যারিনেট করতে হবে। আর একটা খুব বাজে ইলিশ মাছ খেয়েছিলাম, মানে সত্যি খুব খারাপ লেগেছিল ইলিশ মাছটা খেয়ে। ইলিশ মাছ খেয়ে সাধারণত আমার খারাপ লাগে না। সেটা হচ্ছে মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতে গিয়ে তোরা সবাই ইয়ে দিয়ে খেলি, বিরিয়ানি খেলাম না চিকেন টিকেন দিয়ে তোরা খেলি বোধহয়, আর আমি ইলিশ মাছ অর্ডার করেছি। কিন্তু ওইখানে হাজারদুয়ারির সামনে একজন বলছিল খুব ভালো একটা বিরিয়ানির দোকান আছে, কিন্তু সেই সময় যেহেতু ওদের সেই পরব ছিল ওই জন্য সব বন্ধ ছিল। হ্যাঁ, মানে এই টাইমে গেছিলাম, রোজা। হ্যাঁ হ্যাঁ, এপ্রিলের আগে, মার্চের লাস্টে গেছিলাম না নাকি? মাছটা একটু পুরনো মাছ, তাই ওর ভিতর দিকটা খাইছি, অনেক বোঝা যাচ্ছে। ম্যারিনেট করে দিয়ে দিয়েছে। মানে হোটেলে কি করে আমি দেখেছি, আমি নাম বলবো না, আমার এক পরিচিত দাদার হোটেল, সে বাজারে গেছে, আমার সঙ্গে বাজারে দেখাচ্ছে, মুচিপাড়া বাজারে। তো যেটা বলছিলাম, বাজারে গেছি, সেখানে আমার এক দাদার সঙ্গে দেখা হয়েছে, তাদের হোটেল আছে। তো বলছে ইলিশ মাছ দে, মাছওয়ালাকে বলছে। তো ইলিশ মাছ তারা দেখাচ্ছে, বলছে না না এর থেকে কম দামে কি আছে, দিয়ে সে বলছে না না এর থেকে কম দামে নেই, একটা দাম বললো, এর থেকে কম দামে নেই, না না বের কর আছে। দিয়ে দাদাই খুঁজে বরফের নিচ থেকে ইলিশ মাছ দুটো বের করেছে। এগুলো কত করে? এগুলো নেবেন না, এগুলো খারাপ হয়ে গেছে, পচে গেছে, এ গেছে, এগুলো আর বিক্রি করবো না। না না তুই এগুলোই দে বলেছে, নিয়ে চলে গেল। তো হোটেলে কি হয়, একটু কম দামে ওরা ইলিশ মাছ নেয়, তারপর ম্যারিনেট করে এমন রান্না করবে লোকে খেয়ে, আর ভাজা টাজা যদি করে কড়া ভাজা করে দেবে। আর বিশেষ করে বাট যদি থাকে, ঠিক আছে, বাট যদি থাকে সেখানে একটুখানি মানে সেই বস্তুটা একটুখানি খেয়ে নেওয়ার পরে তারপর চা দেবে, তখন মনে হবে সবই দুর্দান্ত। বাড়ির জন্য যেমন আমরা দেখে নিয়ে আসি যে কোনটা ভালো হবে। আমার অবশ্য খুব বড় ইলিশ মাছের আজকাল আমি খুব একটা ভালো টেস্ট পাই না। 800 থেকে 1 কিলোর মধ্যে ইলিশ মাছের মনে হয় আমার সব থেকে বেশি টেস্ট। আর তার থেকে বড় যেগুলো বিক্রি হয় 1800 টাকা 2000 টাকা কিলো, সেগুলো একদম ঘাসের মতন লাগে টেস্ট, মানে মনে হয় কাতলা মাছ খাচ্ছি। পিসটা বড় কিন্তু টেস্ট সেরকম না। আমার কিন্তু ইয়েওয়ালা ইলিশ খুব ভালো লাগে, যে ডিম ভরা। ইলিশ মাছ চিনবেন কি করে? আমার একটা থিওরি আছে, খুব সিম্পল একটা থিওরি। অনেকে কানকো দেখে, ইলিশ মাছ কোনটা ভালো, আমার যেটা মনে হয় কোনটা ফ্রেশ দেখে, চোখ দেখে। ইলিশ মাছের চোখটা দেখতে হবে। চোখটা যদি মনে হয় প্রাণবন্ত, শেপ, হ্যাঁ শেপ মানে একটু গোল টাইপের হলে ভালো, পেট মোটা গোল। আর চোখটা দেখবেন, চোখটা যদি একদম একটু প্রাণবন্ত মনে হয়, ফ্রেশ, একটুখানি মানে লাইফ আছে মনে হয় চোখে, মরা মাছ কি আর লাইফ থাকবে। কিন্তু এক একটা চোখ মনে হয় সে একদম মানে ঢুকে যায় কেমন ভেতরে থেকে, লাল হয়ে যায়, তো ওইগুলো ভালো হয় না। একটুখানি একটু চোখটা একটু গ্লসি থাকলে, ঠিক আছে, তো তখন কিন্তু সেই ইলিশটা দেখা যায়। আর গোল ইলিশ যদি হয়, থিওরি আর কি, অনেক কিছু দেখে বোঝা যায়। আমি ইউটিউবে দেখেছি, কানকো ফানকো দেখার ব্যাপার আছে, আমরা অত দেখি না। আর কানকোর কালারটা কালো হবে না, পুরনো হয়ে গেলে মাছ কানকোর কালারটা একটুখানি কালো হয়ে যাবে, কালচে টাইপের হয়ে যায়। তো দোকানে জানে, আমি কিন্তু বলে দিই, মানে যখন খারাপ মাছ যদি দেয় সবাইকে বলে দিই যে কালকে ইলিশটা ভালো। তো দোকানদার আমাকে জানে, আমি দাম দরও করি না খুব একটা ইলিশ মাছ চিনি মাছ কিনতে গেলে, ওই যা বললো তাই দাম। কিন্তু ওরা মাছটা খারাপ দেয় না আমাকে, মানে যে ইঞ্জিনিয়ার আর কি, মুচিপাড়া বাজারে। এই ভিতরে একটা ডিম ছিল, আমাকে রামার জন্য রাখলি না, খেয়ে নিলে। এটা গত সিজনে ইলিশ, সে 5 বছর 10 বছর আগে কার হলো ডিম তুই খেয়ে নিলি? নেহরুর আমলে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, নেহরুর আমলে মারা গেছে, বলবে হিটলারের আমলে মারা গেছে।
নেহরুর আমল আর হিটলারের আমল তো একই হলো। না, নেহরু অনেক পর 65 না কবে মারা গেছে, আর হিটলার সেই কবে মারা গেছে। খেয়ে নে মাছ কত খাবি, খেয়ে না। দেশটা যদি নিরামিষ হয়ে যায় তারপরে কি করে খাবি? তখন আমাদেরকে ওই আমি এমনি মাছ খাই না, আমার ইলিশ চিংড়ি এইগুলো একটু একটু ভালো লাগে, এমনিতে মাছটা কম তত ভালো লাগে না। গুজরাটে আমার কিছু বন্ধু বান্ধব থাকে, আর একজন গুজরাটে থাকতো, তারপর এখানে আবার ফিরে এসেছিল। তার আগে শুনেছি ওরা থাকতো মানে যতদূর সম্ভব বড়দা বা কোথাও। তো বলছে যে বাঙালিকে চট করে লোকে ঘর ভাড়া দিতে চায় না, কারণ বাঙালিরা মাছ খাবে আর ওরা মাছের গন্ধটা একদম সহ্য করতে পারে না। তো বাঙালিরা স্পেসিফিক কিছু কমিউনিটি আছে সেখানেই পায়, মানে সেখানে ওগুলো মেনলি বেশিরভাগই আর মুসলিম কমিউনিটি যারা মাছ ফাছ খায়, কারণ এরা তো একেবারে নিরামিষাশী। তা আমিষ ওরা ঢুকতে দেবে না ওদের কমপ্লেক্সে। মাছ আগে জিজ্ঞেস করে নেবে মাছ রান্না করবে না, তো মাছ রান্না যদি করতে হয় তাহলে কিন্তু রেগুলার মাছ রান্না করে, হ্যাঁ যদি শুটকি রান্না করে হয়ে গেল, সেদিনই গুজরাট থেকে বের করে দেবে। কিন্তু ধর বোম্বেতে তো ধর, কিন্তু কোস্টাল এরিয়া ওখানকার লোকজন খায় মানে কোস্টাল এরিয়ার লোকেরা খায়, অন্যরা খায় না। বোম্বেতে সব চলে। মাছওয়ারেদের বস্তিতে খায় ওটা সব। বম্বে কি, বম্বে তো বেসিক্যালি দ্বীপ, কতগুলো দ্বীপের এরিয়া, পুরোটাই মাছওয়ারাদের জায়গায় ছিল। আর বম্বেতে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, কলকাতার মতন ব্রিটিশরা যেহেতু ছিল, পুরো একটা কসমোপলিটন ভাব বম্বেতে রয়েছে, এখনো রয়েছে। প্রচুর ব্রিটিশ আমলের বিল্ডিং, ইরানি রেস্টুরেন্ট, হ্যাঁ ওখানে সব ধরনের লোক, মানে সারা পৃথিবীর একটা ইয়ে আর কি। কলকাতা একসময় এরকম ছিল, পরে আস্তে আস্তে কলকাতার ব্যবসা কমে যেতে বিদেশি লোকের ইয়েটা কমে, কিন্তু ওই কালচারটা রয়ে গেছে, যেটা দার্জিলিং এ গেলেও আমরা পাই, কলোনিয়াল কালচার। আচ্ছা, সবই তো খেলাম, খুব ভালো খেলাম ইলিশটা। তাহলে আজকের টপিকটা কি হলো? আজকের টপিক হলো ইলিশ। টপিক হলো ইলিশ, খাওয়া দাওয়া, রান্না বান্না। ইলিশটা খাওয়ার পরে, খাওয়া হয়ে গেছে, ইলিশটা খাওয়ার পরে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে ওই অ্যাডভেঞ্চার টিউব 21 বলে একটা চ্যানেল আছে, ফারুক, আমেরিকান একজন বাঙালি ভদ্রলোকের, বাংলাদেশি অরিজিনাল লোক। তো তিনি সবার শেষে ডাল খান। সবার শেষে ডালটা খেতে কিন্তু খারাপ লাগে না, আমরা যেমন ডালটা আগে খাই, তো উনি সবার শেষে কিন্তু একটু ডাল খান। ডালটা খেতে ভালো লাগে। ডালটা ভাবছিলাম খাবো না, কিন্তু ডালটা ঠান্ডা ডাল বিশেষ করে খুব সুন্দর। প্রাণটা জুড়িয়ে গেল। আরো ভালো হতো যদি টকের ডাল হতো বা আমরা টক হতো, কিন্তু ডালটাও খুব ভালো লাগে। একবার ডাল এত ভালো খেয়েছিলাম, একবার এই মুসুর ডাল, আমরা কালিম্পং গেছিলাম মনে আছে, দার্জিলিং থেকে কালিম্পং গেলাম, গিয়ে খেতে অনেক দেরি হলো। ডালটা এত সবকিছু ভালো বানিয়ে, চিকেন ফিকেন সবকিছু ভালো, সবজিটা কি সুন্দর, একটা বেগুনের সবজি কি সুন্দর, ডালটা এত সুন্দর বানিয়েছে, এত বড় একটা বলে দিয়েছে, আমি খালি চামচে করে আর লাস্টেরটা যেটা পড়েছিল আর ডালটা খাচ্ছি, পুকুল সেটাকে চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। ঠান্ডা ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, ফ্রিজের ডাল। হ্যাঁ, একটু বের করে রাখলে ভালো, না হলে কনকন করবে, কিন্তু অনেকক্ষণ বাইরে আছে। খাওয়া শেষ, আমাদের গল্প শেষ। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সবাই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো আরো দেখতে পান। আপনারা সবাই মতামত দেবেন, কেমন এই ভিডিওগুলো কেমন লাগছে, কে কি মাছ খেতে ভালোবাসেন, কে কোন ডিশ খেতে ভালোবাসেন। কারণ আমরা যদিও আগে বেড়ানোর ভিডিও বেশি বানাতাম, কিন্তু অনেক কস্টলি তো সবসময় বানানো যায় না, একটু খাবারের ভিডিও বানাই, আমাদের ফ্যামিলির ডায়েরি তো
আমরা কি খেলাম কি করলাম এগুলোই দেখাই। এবার এগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন, না ভালো লাগলে তাও বলবেন, মতামত দেবেন। আপনারা কমিউনিকেট করলে আমাদের কিন্তু ভিডিও বানাতে আরো ভালো লাগবে। তো সবাইকে আগাম জানাচ্ছি পয়লা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। টাটা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ ইন অ্যাডভান্স। এবার জয়তি ইলিশটা খেয়ে বলবে কেমন। হ্যাঁ, যেমন টক তেঁতুল মার্কা টেস্ট, তেঁতুল মাখিয়ে মনে হচ্ছে, কি জানি ম্যারিনেশন তো করেছে। একটু খেয়ে দেখ। ভালো, মানে আমাদের চয়েসের না, আমাদের মতো বানানো না, এটা টক টক, মানে টেস্টটা টক করে কি করে করেছে আমি জানি না, ওই জন্যই বললাম তেঁতুল দেবো। মিত্তি কেমন হয়েছে খেতে? তুমি তো খাওনি, একটু খেয়েছো। দিবি না দিবি না ওকে। ঘড়িটা অ্যানালগ, সেই পুরোনো দিনের দুটো কাঁটাওয়ালা গোল ডায়াল, দুটো কাঁটা, একটা ঘন্টা আর একটা মিনিটে। বন্ধুরা, পয়লা বৈশাখে আলাদা করে কোনো ভ্লগ করিনি। পয়লা বৈশাখে একটা বেশ সুন্দর জমাটিয়া অনুষ্ঠান ছিল আমাদের মানে আমরা যারা মাউথরগান বাজাই, স্বরূপদার ছাত্র তারা এবং স্বরূপদাকে নিয়ে আর কি। তো সেই একটা গেট টুগেদার ছিল, তার কিছু ক্লিপিংস এখানে দিলাম। পুরো ভিডিও দেওয়া যাবে না, কারণ কপিরাইট একটা আটকাবে। গান বাজানোর ভিডিও তো সেই ভিডিওগুলো যদি দেখতে হয়, যদি পুরোটা দেখতে চান, তাহলে আমার একটা মাউথরগানের চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টাটা।